শুটে এই বর থাকাতে আমি অনেক হ্যাপি, বিকজ মেহেদির সাথে আরেকবার কাজ হয়েছে। সো মেহেদি আমার ভাইবটা বুঝে, আমিও ওর ভাইবটা বুঝি, আমাদের জন্য ফ্লোরটা খুব কমফোর্টেবল। বর হিসেবে মেহেদি পারফেক্ট। এর আগে মামু বলি, সবসময় ইয়াংদের সাথে হচ্ছে ব্রাইডাল শুটে তো ইয়াংদের সাথে আপনার হচ্ছে ম্যাচ করার একটা বিষয় থাকে। তো মেহেদির সাথে আপনার আজকে যদি বলি যে বর আর হচ্ছে কনে যদি বলি, এটা কি পারফেক্ট হচ্ছে? এটাই যে বললাম একটা অন ডিমান্ড, এটা আমরা তো আসলে স্পন্সর শ্যুট করছি। ধরেন যেই পার্লারটা বা যে প্রতিষ্ঠানটা বা যে অর্গানাইজেশনটা আমাদের শ্যুট করাচ্ছে, তাদের যদি মনের মতো হয় বা তারা যদি হ্যাপি হয়, সেখানে আমি আসলে বলার কিছু নাই। যেমন ধরেন যে আজকে যে আউটফিটটা বা অর্নামেন্টসগুলো, এগুলো সব কিছুই তাদের চয়েস, এখানে আমার চয়েস না, বা স্টুডিও সিলেকশনটাও তাদের চয়েসে, সো বর সিলেকশনটাও তাদের চয়েসে আসলে। লাইলার বড় আমার বড় অন্য কেউ চয়েস করে দিচ্ছে। আচ্ছা, এরপরে কি লাইলার বর কি লাইলা নিজেই চুজ করে নিবে নাকি সবসময় অন্য কেউ চুজ করে? না, আমি যখন কোনো শুটে প্রফেশনাল কোনো ওয়ার্কে থাকি, তখন ডিরেক্টর, প্রডিউসার বা যারা আছেন প্রতিষ্ঠান, তাদের মতো করেই কাজ করতে পছন্দ করি। তারা যেই বরটা চুজ করে দিবে শুটিং এর ক্ষেত্রে, সেটাই ঠিক আছে। আচ্ছা, আপনার স্পন্সর যারা করেছেন তারা যে বরটা সিলেক্ট করে দিয়েছেন, এই বর পেয়ে আপনি হ্যাপি কিনা? আমার সাথে শুটিং এ বর হিসেবে মেহেদি বউ ফিল হচ্ছে খুব, কারণ ওনারা অনেক সুন্দর করে সাজিয়েছে এবং প্রায় মনে হয় 40 কেজি ওজনের একটা ড্রেস আমি পরেছি, যেটা পরে নড়তে টড়তে পারছি না। কারণ আমি জানি যে বিয়ের সময় মনে হয় যে কেজি দরে শাড়ি বউকে দেওয়া হয়, তো আমি এরকম অবস্থায় যে আমি নড়তে চড়তে পারছি না, গহনার ভারেও আমি মনে হয় যে পরেই যাবো, এরকম অবস্থা। বউ খুব ফিল হচ্ছে। আচ্ছা, বিয়েতে বর কি দিয়েছে স্যার? 40 কেজি দিয়েছেন না বেশি কমিয়েছেন? বিয়েতে কি দিয়েছো তুমি? বিয়েতে দিয়েছে শুধু ভালোবাসা, আর কিছু ভালোবাসা দিয়েছে। আচ্ছা, আপনার একজনকে দেখলাম আমরা, আসলে লায়লার জন্য পাগল, মুখের ভিতরে লায়লার নাম, আসলে এটা একটু বলবেন কি? লায়লাকে আপনাকে ছেড়ে চলে গেছে নাকি বাচ্চা? না, চলে যায় নাই, কিন্তু আমি অ্যাকচুয়ালি ঢাকার বাইরে ছিলাম, তো ও যদি ঢাকায় থাকে, তো আমি তখন আর কি ওকে মিস করতেছিলাম, তখন আমি নামটা লিখে ওকে একটা কল করলাম, যেন সে বুঝতে পারে আমি তাকে মিস করছি। শুধু গালি লিখছেন না আর কোথাও? না, গালি লিখেছিলাম। না, মনে লিখো। মনে তো অবশ্যই আছে, এটা তো আর বলার বিষয় না, এটা সারা বাংলাদেশ জানে। নাদের দিকে হার্টবিট ঠুকঠুক করে না? হার্টবিট তো সবসময় ঠুটঠুট করেই, হার্টবিট যার ঠুটঠুট না করে সে মারাই যাবে, এটা স্বাভাবিক। তবে না, আমার তার প্রতি একটা এক্সট্রা ভালোবাসা আছে অবশ্যই সবসময়। সেটা কি ক্ষণিকের জন্য নাকি সবসময় থাকবে? অনেকে তো ক্ষণিকের জন্য এসে পাখির মতো দূরে চলে যায়। না, যেহেতু আমি মানুষ, আমি পাখির মতো উড়ে যাওয়ার চান্স নাই, তো আমি অবশ্যই থাকবো সেও তো ইনশাআল্লাহ। মানুষ ছিল, গিয়েছে, সেও তো মানুষ ছিল। বারবার এসেছে, বারবার চলেও গিয়েছে। এখন না, কে কি করলো আসলে সেটা তো তার বিষয়, বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না, আর উড়ে চলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না। তো আমি যেহেতু আছি, ইনশাল্লাহ থাকবো, আপনারা ইনশাল্লাহ আমাকে দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো নাকল নয়, লায়লাকে অনেক সময় অনেকে অনেক কথা বলে, কমেন্টে বলেছেন মানে বয়স্ক, আপনার কি সেটা মাইন্ডে লাগে কিংবা আপনার কি গায়ে লাগে কিনা? কারণ যেহেতু লায়লার পার্টনার আছে। না, যেহেতু লায়লাকে বলে বয়স্ক, এখন যদি তার বয়স থাকে তাকে বয়স্ক বলতে পারে, আর যদি বাচ্চা হয় বাচ্চা বলতে পারে, এটা খুব নর্মাল। আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয় না। যেটা মনে হয় যে লিগ্যাল, মানুষের কথাটা লিগ্যাল, আর যখন ইলিগ্যাল কথা বলবে তখন সেটা অবশ্যই আমি চিন্তা করবো যে কথাটা বলার কারণটা কি। যদি দেখি যে না ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে, তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো। লায়লা আপনার মনের ভিতরে কতটুকু স্থান করে নিতে পারছে? লায়লা আমার মনের সম্পূর্ণ স্থানই করে নিতে পারছে, এই জন্যই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে। জি, কতটুকু আমরা জানতে চাচ্ছি। এখন আপনি চাইলে আমার মন খুলে নিয়ে এটা মাপতে পারেন। সেটা তো দেখাইছেন একবার? না, মন তো আসলে দেখানো পসিবল না, মন তো আমার